আসসালামু আলাইকুম। গণিতের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চতুর্ভুজ নিয়ে। আমরা ১ম এ যেটা আলোচনা করব সেটা হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজ নিয়ে আলোচনা করার আগে আমাদের বুঝতে হবে চতুর্ভুজ জিনিসটা কি? চতুর্ভুজ হচ্ছে ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ হচ্ছে ৪টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। ৪টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হচ্ছে চতুর্ভুজ। তবে চতুর্ভুজ অনেক রকম হয়। যেটা ১ম এ জানবো সেটা হচ্ছে কি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে বিপরীত যে বাহুগুলো আছে এই বাহুগুলো সমান্তরাল এবং সমান। বিপরীত বাহুগুলো মনে করেন এই যে সিডি এবং এবি বিপরীত বাহু, এই বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। তার মানে এইটার দৈর্ঘ্য যদি এ হয়, এইটার দৈর্ঘ্য হচ্ছে এ। আবার কি এডি এডি এবং বিসি বাহু কি সমান এবং সমান্তরাল। তার মানে এইটা যদি বি হয়, এইটাও বি। এবং আরেকটা হচ্ছে কি তাদের একটি কর্ণ আছে, এই কর্ণটি কি তাদের যে আয়ত আছে আয়তকে সমান দুইটি ভাগে সমদ্বিখণ্ডিত করে। এই যে কর্ণ এই কর্ণটা কি সমান দুই ভাগে সমদ্বিখণ্ডিত করে। কর্ণটাকে আমরা মনে করলাম হচ্ছে ডি। এখন ভাইয়া আমি কিভাবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দেখেন, এইখানে আপনার এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, তার মানে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ দুইটা কি সমান, তার মানে এটা হচ্ছে বি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত এ আর প্রস্থ কত বি, তার মানে ক্ষেত্রফল ইকুয়াল টু কত এ বি। এর একক হবে হচ্ছে যদি বর্গ হবে, কখনো বর্গ মিটার হতে পারে, কখনো বর্গ সেন্টিমিটার হতে পারে, বর্গ মিটারও হতে পারে, যেটা এককে দেওয়া থাকবে আর কি, বর্গ সেন্টিমিটার হতে পারে যেটা একক। এই ডি হচ্ছে কি কর্ণ, কর্ণ মানে কি এখানে ডি হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ ইকুয়াল টু ডি। দেখেন এই কর্ণ যদি ডি হয় তার মানে এই এ সি বি বা এ বি সি কি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যদি কর্ণ এটা হয় তার মানে এইরকম একটা ত্রিভুজ ছিল, এরকম একটা ত্রিভুজ ছিল। তার মানে এইটা যদি আপনার এ হয়, এইটা যদি বি হয়, এটা সি, তার মানে কর্ণ যদি এইটা হয় তাহলে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে এ বি যদি এইটা যদি আপনার বি হয় তাহলে এটা কি ছিল এ, এই যে এটা ধরেছিলেন এ, এটা ধরেছিলেন বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আপনার তো শুধু কর্ণ, কর্ণ কি ডি লাগবে, তাহলে ডি ইকুয়াল টু কত রুট ওভার হয়ে যায়। তাহলে ডি ইকুয়াল টু কত হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কি কর্ণের দৈর্ঘ্য। এখন এই আয়তের পরিসীমা কত হবে, এই পরিসীমাটা কিভাবে নির্ণয় করব? পরিসীমা, এই আয়তের পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু দুইটা বাহুর যোগফল, 2 ইনটু এ প্লাস বি, 2 ইনটু এ প্লাস বি হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা। তার মানে আয়তক্ষেত্রের তিনটা জিনিস জেনেছি, একটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর একটা ইকুয়াল টু কি জেনেছি কর্ণ ইকুয়াল টু কর্ণ ডি ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর একটা জেনেছি পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু এই পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, বা পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু এ প্লাস বি। এইটা হচ্ছে কি এই আয়তক্ষেত্রের পরিসীমা। বিষয়টি খেয়াল করলাম সেটা ছিল কি একটা আয়ত, ঠিক আয়তকে যদি আমরা হালকা ধাক্কা মারি, দেখেন এই ছিল আয়ত, আয়তটাকে আমরা হালকা ধাক্কা মারবো, হালকা ধাক্কা মারলে কি এটা বাঁকা হয়ে যাবে, কেমন হবে দেখেন। এই যে আয়ত ছিল, এই ছিল আয়ত কি সমান ছিল, এই সমানটাকে যদি আমরা হালকা একটু ধাক্কা মারি, উপরের দিকে হালকা ধাক্কা মারি, তাহলে কি এটা হালকা বাঁকা যাবে, এটা কি হালকা বাঁকা যাবে। এই বাঁকানো যে চতুর্ভুজ পাবো সেটা হচ্ছে কি সামান্তরিক। তার মানে কি আয়তকে হালকা ধাক্কা মারলে কি তৈরি হবে সামান্তরিক। হালকা ধাক্কা, এই যে হালকা ধাক্কা মারলাম, ধাক্কা মারার পর এই যে বস্তু ছিল এটা হালকা বাঁকা হয়ে গেছে, বাঁকা হওয়ার পর কি হয়েছে, এই বাহুটা এদিক চলে গেছে, এই বাহুটা এদিক চলে গেছে, এই বাহুটা এদিক চলে যাওয়ার পরে আমাদের এই যে প্রস্থটা এদিক হয়ে গেছে, দেখেন হালকা বাঁকা হয়ে গেছে, বেশি বাঁকা হয়নি, হালকা বাঁকা হয়েছে। এখন যে নাম ছিল সেই নামই আছে, মনে করেন এটা ছিল এ বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ডি ডি। এখন এই যে আমাদের যে কর্ণ ছিল সেই কর্ণই আছে, আচ্ছা এটা আমাদের কর্ণ আছে, কর্ণই আছে, ঠিক আছে। এখন কি হয়েছে এই সামান্তরিকের ক্ষেত্রে আমাদের যে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। এটা দুইটা ভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সামান্তরিকের ক্ষেত্রফল দুইভাবে নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায়, কর্ণের উপরে মানে এই কর্ণের বিপরীত যে একটা কোণ আছে,
এই কর্ণের বিপরীত একটা কর্ণ আছে না, এই কর্ণের কর্ণবিন্দুতে, এই কর্ণবিন্দু থেকে এই কর্ণের উপর একটি লম্ব টানা যায়। লম্ব, এই লম্বটা হচ্ছে এই দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কি এইটা একটা উচ্চতা পাওয়া যায়। তার মানে কি আর সামান্তরিকের কর্ণের উপরে যে একটি কৌণিক বিন্দু আছে, এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের উচ্চতা দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এই ক্ষেত্রে এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই কর্ণের দৈর্ঘ্য, এটা লিখতে পারি যে কর্ণের দৈর্ঘ্য এবং এই যে কৌণিক যে উচ্চতা পেয়েছেন বা লম্ব পেয়েছেন ইনটু উচ্চতা, কর্ণের দৈর্ঘ্য ইনটু। এখন আমরা যে বিষয়টি খেয়াল করব সেটা হচ্ছে বর্গ। এই বর্গের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব এবং কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, তার পরিসীমা কিভাবে নির্ণয় করব সেটা শিখব। তার আগে জানবো যে বর্গক্ষেত্রটা কি। বর্গ হচ্ছে যে একটি চতুর্ভুজ যার চারটা বাহু সমান হবে, যাদের চারটা কোণ সমকোণ হবে এবং যাদের দুইটা কর্ণ আছে, কর্ণ দুইটা সমান হবে। খেয়াল করেন কি বললাম, যে এই যে বাহু, এই বাহু, এই বাহু এবং এই যে বাহু, চারটা বাহু সমান, তারা পরস্পর কি সমান এবং তাদের যে কোণ উৎপন্ন হয়েছে, এই যে প্রত্যেকটা কোণ সমকোণ, তাদের প্রত্যেকটা কোণ সমকোণ। তার মানে কি বললাম, যে একটি বর্গের প্রত্যেকটা বাহু সমান। এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ এ, দৈর্ঘ্য এ, সব দৈর্ঘ্য প্রস্থ কি সমান, এই হচ্ছে কি একটা বর্গ। আবার কি বললাম, এই যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। মানে হচ্ছে প্রত্যেকটা কোণ এক সমকোণ বা প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেক কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এরপরে আমাদের যে কর্ণ আছে, এই যে কর্ণ, এই কর্ণ আর এই যে দুইটা কর্ণ, এই দুইটা কর্ণ কিন্তু পরস্পর সমান, কর্ণ দুইটা পরস্পর কি সমান। তার মানে আমরা মনে করলাম এইটা বর্গের নাম দিলাম এ বি সি ডি। এই এবিসিডি যে বর্গ, এই বর্গের কর্ণ, বাহু এবং কোণগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তার মানে কি কর্ণ সমান, কর্ণ দুটি সমান এবং এই কর্ণ দুইটি যে বর্গটি অঙ্কন করেছেন, এই বর্গটিকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে সমদ্বিখণ্ডিত করে। এরপরে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে এই বর্গের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বাহুর উপরে স্কয়ার, বাহুর উপরে আমরা আয়তের যে ক্ষেত্রফল নির্ণয় শিখেছিলাম সেটা কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইটারে যদি আপনি দৈর্ঘ্য গুণ প্রস্থ করেন, তার মানে কি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম, এইটাও সেম, এটাও সেম, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ সেম। এই জন্য আমি কি করেছি, এ আর এ যদি গুণ করেন তাহলে কি আসে? এ স্কয়ার আসে। তার মানে কি আমি বলেছি বাহু স্কয়ার, এই যে বাহু স্কয়ার, বাহু কত এখানে? এ, এ স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। এরপর আসেন বর্গের পরিসীমা। বর্গের পরিসীমাটা কিভাবে হিসাব করব? বর্গের পরিসীমা এখানে কয়টা বাহু দেওয়া আছে? চারটা বাহু আছে ইনটু বাহুর দৈর্ঘ্য, 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। তার মানে এই যে বর্গের পরিসীমা সেটা কি হবে? 4, বাহুর দৈর্ঘ্য কত? এ, 4a। এইটা হচ্ছে পরিসীমা। এরপর আসেন কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইনটু বাহুর দৈর্ঘ্য, √2 ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 নিলাম ইনটু বাহুর দৈর্ঘ্য কত? এ। তার মানে এই যে কর্ণের দৈর্ঘ্য যেটা পেয়েছেন সেটা কি হবে? √2a। এখন আপনি যেটা এখন শিখবেন সেটা হচ্ছে রম্বস। আমি যখন আলোচনা করবো হচ্ছে রম্বস নিয়ে। রম্বসটা কেমন? মনে করেন যে আপনার বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটা হালকা একটা ধাক্কা মারবে, ধাক্কা মারার পরে কি হবে? বাহুগুলো সমান থাকবে কিন্তু কোণগুলো কি সমান হবে? তার মানে কোণগুলো সমান নয়। তার মানে আমরা বলতে পারি রম্বসের বাহুগুলো সমান কিন্তু তাদের বিপরীত কোণগুলো সমান, কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ নয়। তার মানে আমরা এইভাবে দেখেন, খেয়াল করেন যে আমরা যখন ধাক্কাটা মারলাম তখন কি হলো? রম্বসের বাহুটা হালকা বাঁকা হয়ে গেল। তার মানে বাহুগুলো সমান, বাহুগুলো সমান আছে, সমানই থাকবে কিন্তু আমাদের হালকা বাঁকা হয়ে যাবে। বাঁকা হলে কি এই যে কোণগুলো, এই কোণগুলো কিন্তু সমকোণ নয়। তার মানে কি রম্বসের কি পেলাম? যে 1 নাম্বার এটা পেয়েছি, রম্বসের চারটা বাহু সমান।
রম্বসের 4টি বাহু সমান ও সমান্তরাল, কিন্তু তাদের কোণগুলো সমকোণ নয়। কোণগুলো কি সমকোণ নয়? কোণের একটি কোণও সমকোণ নয়। একটি কোণও সমকোণ, একটি কোণ ও সমকোণ নয়, সমকোণ নয়। তার মানে কি, ওইটার এই যে চতুর্ভুজ আমাদের, মানে এই হচ্ছে যে রম্বস, এই রম্বসের বিপরীত বাহু, মানে আমাদের যে বিপরীত যে কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই দুটা কোণের যোগফল কিন্তু আবার 180 ডিগ্রি। এই দুটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি, তার মানে দুই সমকোণ। রম্বসের বিপরীত কোণ দুইটার যোগফল দুই সমকোণ। এখন আসেন কর্ণের হিসাবে। এই যে কর্ণ, রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নয়, মানে অসমান। তার মানে আমি যদি এ বি সি ডি একটি রম্বস আঁকি, তাহলে এই যে এ বি সি ডি যে রম্বস পেয়েছি, এই রম্বসের ক্ষেত্রে এখন ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। মনে করেন, আপনি এখন খেয়াল করেন যে আপনি দুইটা কর্ণ পেয়েছেন। একটা কর্ণ কি এসি, এইটা যদি আপনি ডি ওয়ান ধরেন আর বিডি কে যদি আপনি ডি টু ধরেন, তাহলে দুইটা কর্ণ পেয়েছেন। তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল। এই যে দুইটা কর্ণ পেয়েছেন, এই কর্ণের গুণফল হাফ ইন্টু ডি ওয়ান ডি টু। এইটা হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল। এখন রম্বসের পরিসীমা কিভাবে নির্ণয় করব? রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা s ইকুয়াল টু 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহু দৈর্ঘ্য। কারণ কি, ওই যে বলেছি রম্বসের বাহুগুলো কিন্তু সমান থাকবে, রম্বসের বাহু সমান থাকবে, কিন্তু কোণগুলো সমান বা সমকোণ থাকবে না। বিপরীত কোণগুলোর যোগফল, যে বিপরীত দুটো কোণ থাকবে, বিপরীত দুটো কোণের যোগফল হবে দুই সমকোণ। আর কি বলছি, যে এই যে কর্ণ, এই কর্ণ কখনো সমান হবে না, মানে অসমান থাকবে। এই জন্য পরিসীমা s ইকুয়াল টু 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে এই বাহু যদি a হয়, এইটাও a, এইটাও a, এইটাও a, তাহলে 4a। এটা হচ্ছে কি পরিসীমা। ট্রাপিজিয়াম অনেক সহজ বিষয়, শুধু যদি আপনি একটি বিষয় বুঝেন। বিষয়টা হচ্ছে যে এই ট্রাপিজিয়াম হতে হলে কি জিনিস শর্ত প্রয়োজ্য? এই শর্তটা হচ্ছে যে একটি ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু থাকবে, কিন্তু তারা পরস্পর অসমান। তার মানে বললাম যে একটি ট্রাপিজিয়াম হতে হলে দুইটা সমান্তরাল বাহু থাকতে হবে, এই বাহুদের পরস্পর সমান্তরাল বাট অসমান। খেয়াল করেন যে এই যে দুইটা বাহু, এই বাহুটার এই বাহুটা কি সমান্তরাল, বাট এই যে বাহু দুইটা কিন্তু সমান হবে না কখনো, সমান না, কিন্তু সমান্তরাল। এবং তাদের আরেকটি শর্ত হচ্ছে এই ট্রাপিজিয়ামের সর্বোচ্চ দুইটা কোণ সমকোণ হতে পারবে। এই ট্রাপিজিয়ামের সর্বোচ্চ দুইটা কোণ সমকোণ হতে পারবে। এবং তাদের দেখেন এই যে তির্যক দুটো বাহু আছে, সমান্তরাল তির্যক দুটো বাহু আছে বা সমান্তরাল দুটো বাহু আছে, কিন্তু তার তির্যক ভাবে আছে, কখনো সমান হবে না। সমান্তরাল বাহুদের কখনো সমান হবে না। এখন যদি আপনি হিসাব করেন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আপনাকে দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য, তার মানে এই বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এইটার দৈর্ঘ্য কি b। আর একটা জিনিস জানা লাগবে, এই যে একটা এ বি বাহুর উপরে একটা লম্ব দেখতে পাচ্ছেন, এই লম্বের উচ্চতা জানা লাগবে, এই লম্বের উচ্চতা জানা লাগবে। এই ক্ষেত্রে আপনি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবেন? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুইটা বাহুর যোগফল ইন্টু উচ্চতা। কি বললাম? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা, ইনটু কি? উচ্চতা। তার মানে দেখেন এখানে খেয়াল করেন, হাফ,
কিন্তু সমান্তরাল বাহু এই আর এই বাহুটার সমান্তরাল, সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত, এ আর বি, তার মানে এ প্লাস বি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কিন্তু উচ্চতা কত আপনার এখানে এইচ,